2022 সালের 16 সেপ্টেম্বর পুলিশের হেফাজতে মারা যান ইরানি তরুণী মাশা আমিনি। পোশাক বিধি মেনে না চলার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করে দেশটির নীতি পুলিশ। পুলিশি নির্যাতনে মাশা আমিনির মৃত্যুর অভিযোগ এনে দেশটির রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 500-র বেশি মানুষ নিহত হন। এছাড়া 22,000-এর বেশি বিক্ষোভকারীদের আটকের অভিযোগ ওঠে। সেই থেকে ইরানের নারীরা বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী দিয়ে সেই আন্দোলন কঠোরভাবে দমন করা হলেও দেশটির নারীরা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। নারীরা এখন হিজাব ছাড়া প্রকাশ্যে চলাফেরা করছেন। বিশেষ করে তেহরানের বিভিন্ন পার্ক ও প্রধান সড়কগুলোতে নারীদের হিজাব ছাড়া চলাচল করা এখন সাধারণ দৃশ্য, যা দেশটির কঠোর নীতির বিরুদ্ধে নারীদের এক প্রকার নীরব প্রতিবাদ। ইরানের নতুন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নৈতিকতা পুলিশের মাধ্যমে নারীদের হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিলেও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও কঠোর হিজাব আইনের পক্ষেই। তবে তেহরানের বেশ কয়েকটি এলাকায় নারীদের হিজাব ছাড়া প্রকাশ্যে দেখা যাওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা পরিবর্তনের আভাস মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।